পাল্টাপাল্টি হামলায় এখন ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মোড় নিয়েছে চরম উত্তেজনার দিকে। সংঘাত যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ঠিক সে সময় যুদ্ধ বন্ধের জন্য পাল্টাপাল্টি 6 প্রস্তাব দিয়েছে তেহরান, ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। 3 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর উল্টো যুক্তরাষ্ট্র পড়েছে বেশ বেকায়দায়। তেহরানের পাল্টা জবাব মার্কিনীদের সামরিক ঘাঁটিতে এবং ইসরায়েলের ভূমিতে হামলা ব্যতিব্যস্ত করে রেখেছে ওয়াশিংটনকে। এমনকি ট্রাম্প প্রশাসনের সামনে উকি দিচ্ছে যুদ্ধ হারের শঙ্কা। ঠিক সে সময় অনেকটা বাধ্য হয়েই তেহরানের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে পাল্টা জবাব হিসেবে যুদ্ধ বন্ধের জন্য ইরান বেঁধে দিয়েছে 6টি শর্ত। ইরানের পক্ষ থেকে উত্থাপিত 6টি প্রধান শর্তের মধ্যে প্রথমটি হল ভবিষ্যতে যেন পুনরায় কোনো যুদ্ধ না বাধে সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রদান করা। দ্বিতীয় শর্তে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানানো হয়েছে। তৃতীয়ত যুদ্ধের ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে ওয়াশিংটনকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। চতুর্থ শর্ত হিসেবে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে সব ধরনের যুদ্ধ ও সামরিক তৎপরতা বন্ধের কথা বলেছে ইরান। পঞ্চম শর্তে হরমুজ প্রণালী নিয়ে একটি নতুন আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে তেহরানের পক্ষ থেকে। সর্বশেষ ও ষষ্ঠ শর্তে ইরান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হিসেবে বিবেচিত নির্দিষ্ট কিছু গণমাধ্যম ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা এবং তাদের ইরানের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। এদিকে ওয়াশিংটনও আলোচনার টেবিলে বসার জন্য দিয়েছে পাল্টা 6টি শর্ত। যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্তে বলেছে, প্রথমত ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। দ্বিতীয় শর্তে বলা হয়েছে তেহরানকে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। তৃতীয়ত আগামী 5 বছর কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তারা রাখতে পারবে না। ওয়াশিংটনের দেওয়া শেষ 3 শর্তে বলা হয়েছে পারমাণবিক স্থাপনাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। এছাড়াও হিজবুল্লাহ, হুতি ও হামাসের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও সমর্থন বন্ধ করতে হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচিগুলো দীর্ঘমেয়াদী পরিদর্শনের আওতায় নিয়ে আসতে হবে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নিউজ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই কূটনৈতিক প্রচেষ্টার নেপথ্যে কাজ করছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুদ্ধ গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন, তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা লড়াই আরও 2 থেকে 3 সপ্তাহ স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে একটি টেকসই শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত করতে চায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনার জন্য 3টি পাল্টা দাবি জানিয়েছেন। অবিলম্বে যুদ্ধবিরতি, ভবিষ্যতে আর আক্রমণ হবে না এমন গ্যারান্টি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে ওয়াশিংটনকে। তবে ট্রাম্প প্রশাসন ক্ষতিপূরণের দাবিকে শুরুতেই আলোচনার অযোগ্য বলে নাকচ করে দিয়েছে। তবে জব্দকৃত ইরানি সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। বর্তমানে রাশিয়া, চীন এবং তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিশেষ করে কাতারকে এই প্রক্রিয়ায় প্রধান সমন্বয়ক হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যে এই কূটনৈতিক তৎপরতা যুদ্ধের মোড় পরিবর্তন করবে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে কৌতূহল। রিশাম সাহাব, এটিএন নিউজ।